লোহা আমাদের দৈনন্দিন জীবনে একটি নিত্য প্রয়োজনীয় পদার্থ। খুব মজবুত হয়। বর্তমানে প্রায় বেশিরভাগ জিনিস তৈরিতেই লোহা ব্যবহার করা হচ্ছে। বিশাল বিশাল স্থাপনা থেকে শুরু করে ছোট ব্যবহার্য বস্তু সবকিছুতে রয়েছে লোহার ব্যবহার। বন্ধুরা, লোহা অনেক প্রয়োজনীয় একটি বস্তু, কিন্তু আমরা অনেকেই জানি না এই লোহাগুলা কোথা থেকে আসে আর কিভাবেই তৈরি হয়। তো চলুন এই ভিডিওতে দেখা যাক। বন্ধুরা, প্রকৃতি থেকে সরাসরি লোহা পাওয়া যায় না। লোহা তৈরি করার জন্য প্রথমে ভূমি থেকে লৌহ খনিজ সংগ্রহের জন্য মাটি থেকে লৌহ খনিজগুলো খুঁজে বের করা প্রয়োজন, যার জন্য পরিবেশের কথা মাথায় রেখে বিভিন্ন পাহাড়ি এলাকায় এই কাজগুলো করা হয়ে থাকে। মাটি পর্যবেক্ষণ শেষে যদি সেখানে লোহার অস্তিত্ব বেশি পাওয়া যায়, সেই স্থানে ভূমির নিচে অনেকটা অংশ জুড়ে বম্ব ব্লাস্ট করা হয়। সেখানটা ভেঙে ফেলা হয়। এই ক্ষেত্রে মাটি সহ যেসব খনিজ পদার্থ উত্তোলন করা হয়, এর ভেতরে 30 থেকে 40% লোহা থাকতে পারে। এরপরে সেই খণ্ড খণ্ড টুকরোগুলো ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে সেই ভাঙা টুকরোগুলো এনে প্রথমে সেগুলো একটি ক্রসিং মেশিনে পিষে একেবারে ছোট ছোট করে নেওয়া হয়। এরপরে সেগুলোর সাথে চুনা পাথর এবং কয়লা মিশ্রণ করে খানিকটা পানি মিশিয়ে অনেকটা কাদার মতো করে প্রস্তুত করা হয়। পরে সেগুলো থেকে অন্যান্য খনিজ পদার্থ আলাদা করার জন্য চৌম্বকীয় শক্তি ব্যবহার করা হয়। আর এই চৌম্বকীয় শক্তি ব্যবহারের ফলে লৌহ পদার্থ অন্যান্য খনিজ পদার্থ থেকে একেবারে আলাদা হয়ে যায়। এরপরে লোহার খনিজগুলো শুকিয়ে একেবারে ছোট মার্বেল আকৃতিতে রূপান্তর করা হয়। মূলত মার্বেল আকৃতির এই ধাতব লোহা তৈরি করার প্রধান কাঁচামাল। এক্ষেত্রে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এই সকল র মেটেরিয়ালসকে সরাসরি লোহা নির্মাণ প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে থাকে। আবার অনেকেই রয়েছে সেগুলোকে রিফ্লাইং করে বিভিন্ন বস্তু তৈরি করে থাকে, যার জন্য শুরুতেই ছোট ছোট মার্বেল আকৃতির সেই লোহার অংশগুলোকে একটি উত্তপ্ত পাত্রে ঢালা হয়। সেগুলো অধিক তাপমাত্রা হওয়ার কারণে আস্তে আস্তে গলতে শুরু করে এবং এক পর্যায়ে একেবারে লাভার মতো গলে যায়। আর এরপর গলিত অংশগুলোকে নির্দিষ্ট খাঁচায় নিয়ে ঢেলে বিভিন্ন আকৃতির লোহা তৈরি করা হয়। আর একইভাবে সকল গলিত লোহার সাথে বাকি পদার্থ মিশিয়ে নির্মাণ করা হয় স্টিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।